বাজনার আওয়াজে এতটা এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে মাথায় কলসি তুলে সেই রাস্তায় নাচ শুরু করে দিয়েছিলাম উদ্বা। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কোথায় যাচ্ছি, কেন জল ভর্তি আছে, কি অকেশন, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করছি। তো গুড মর্নিং সবাইকে। সকাল সকাল এখানে মা পুজো আচরা দিয়ে নিয়েছে, আর সকালে কিন্তু মা পায়েসও বানিয়ে নিয়েছে, আর মা এখানে কুলো সাজাচ্ছে কারণ জল ভরতে যাওয়া হবে। পায়েসের কালারটা দেখো কতটা সুন্দর এসছে। আর এখানে কিন্তু ভাজাভুজি চলছে, আর এখানে একটা বড় মাছ ভাজা হবে, মাছের মাথা একটা বড় মানুষের জন্য। তো সেই বড় মানুষটাকে তোমাদের সাথে শেয়ার করছি। ইনি হলেন সেই বড় মানুষ, ওর নাম হচ্ছে সানভি, দীপালির ছোট মেয়ে। ওরই মুখে ভাত, মামা ভাত বলতে পারো, তারই এখানে দেখো প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। তো ছাদেই সব রান্নাবান্নার বন্দোবস্ত করা হয়েছে, আর রান্নার সব লোক এসে সব কাটাকুটিও করে ফেলেছে। আর এখানে সকালে জলখাবারের ব্যবস্থা করা হয়েছে, গরম গরম লুচি আর আলুর তরকারি। আর এখানে দেখো একদিকে লুচিগুলো ভেজে ভেজে রাখছে, আর আরেকদিকে আলুর তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে। আমি দেখলাম বেশ দেখতে সুন্দর হয়েছে আলুর তরকারিটা, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি গিয়ে। তো এখানে তোড়জোড় হয়ে শুরু হয়ে গিয়েছে, আর এরা সব হাসাহাসি করছিল যে দেখো আমাদের ভিডিও নিচ্ছে, এরকম নিজেরা কথা বলছিল। আর ছাদের এখানে দেখো এখানে ডেকোরেশন হচ্ছে, পুরো অনুষ্ঠানটাই কিন্তু ছাদে হবে। আর এখানে হলদির ডেকোরেশন কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা খেয়ে নেবো তাড়াতাড়ি করে জল খাবার, কারণ সবাইকে আবার বেরোতে হবে গায়ে হলুদের। দীপালিকেও আমি রেডি করবো একটুখানি মুখে, তারপরে আমরা বেরোবো জল ভরতে। দীপালি হচ্ছে আমার ছোটো মাসির মেয়ে। আমরা কিন্তু আগের দিন রাতেই চলে এসেছিলাম, কারণ একটা অনুষ্ঠান বাড়িতে টুকটাক অনেক কাজ থাকে। তো এখানে দেখো গরম গরম আলুর তরকারিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর পুচকিকে দেখো একদম হলুদ পাখির মতো রেডি হয়ে নিয়েছে, কতটা কিউট লাগছে ওকে দেখতে। আর ওকেও নাচানো হচ্ছে, ও তো বোঝে না, বাট কিন্তু ভালোই মজা করছিল সবার সাথে। আমার মাকে দেখো লাল পেরে হলুদ শাড়ি পরে কুলো হাতে কতটা মিষ্টি লাগছে, আর মাসি কিন্তু কলসি হাতে সামনে যাচ্ছে, আর পিছনে আমরা সবাই। আর দেখো এখানে বাজনা বাজাও চলে এসছে। তো এখন আমরা এখান থেকে যাব সামনের একটা পুকুরে জল ভরতে। আর শকুন্তলা মায়ের মন্দিরেও কিন্তু আমরা যাব। তোমরা জানোই কোন্নগরের অনেক একটা বিখ্যাত মন্দির হচ্ছে শকুন্তলার মন্দির। শকুন্তলা কালীবাড়ির যে মেলাটা হয় সেটা তো অনেক দূর দূর দিয়ে মানুষ আসে, তোমরা জানোই। তো সেখানে প্রথমে ওকে নিয়ে যাব আশীর্বাদ নিতে মায়ের। তো এখানে দেখো দীপালির যে বড় ছেলে, ওর সাথে আমি কি ডান্স করছি, একদম কি বলবো, কুরকুরির তালে যে নাচার একটা আনন্দ, মানে বড় বড় গান ডিজে চালালেও কিন্তু হয় না কুরকুরিতে যেই নাচটা হয়। তো এই সেই কলসি মাথায় নিয়ে নাচ। কলসিতে কিন্তু জল নেই, আমরা এখন জল ভরতে যাচ্ছি। জল থাকলে আর মাথায় তুলে নাচতে পারতাম না। তো এখানে দেখো মজা হচ্ছিল বেশ ভালোই। তো আমরা শকুন্তলার মন্দিরে চলে এসেছি পুচকিকে নিয়ে। তো পুচকিকে এখানে আশীর্বাদ নেওয়ানো হবে। পুচকির একটু শরীরটা খারাপ, মানে জ্বর ছিল 1-2 দিন, আজকে একটু ভালো আছে মায়ের আশীর্বাদে। তো এটাই মায়ের কাছে চাইবে যে ওকে সবসময় সুস্থ রেখো আর ভালো রেখো। তো এখান থেকে আমরা সোজা চলে যাব পুকুরের দিকে। কিন্তু নাচ কিন্তু একেবারেই থামছিল না। ছোটো মাসি আর আমার নাচ দেখো, ছোটো মাসি কিন্তু বেশ নাচতে ঠাচতে ভালোবাসে, আমার মা যেমন একদমই নাচতে টাচতে পছন্দ করে না, মাসি কিন্তু বেশ জলি। তো এখানে নাচানাচি প্রায় কমপ্লিট। তারপরে এখানে দেখো দীপালি কুলো হাতে নিয়ে এখানে জল ভরার কিছু রিচুয়ালস থাকে সেগুলো করছে। তো এরপর ওর গায়ে হলুদ হবে। তো পরপর সব রিচুয়ালস আছে, তারপরে রাত্রিবেলাও একটা পার্টির মতো আয়োজন করা হয়েছে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব পার্ট 2-তে। তো দুটো পার্ট হবে, বা দুটো পার্টই তোমাদের কমপ্লিট করে দেবো। তো বাড়ির সামনে এসেও দেখো লাস্ট যে ডান্সটা হয় সেটা শুরু হয়ে গিয়েছে, আর মেয়ের বাবাকে নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে যে না নাচলে হবে। আসলে মেয়ের বাবার যা কাজ থাকে অনুষ্ঠান বাড়িতে, দৌড়াদৌড়ি করছিল, তো নাচার সময় পাচ্ছিল না। তাও দেখো একটু সবার আনন্দের জন্য নেচে নিল। তো সবাই মিলে ছাদে চলে এসছে, আর এখানে হলুদ কোটা হচ্ছে, ওর এখানে গায়ে হলুদ হবে। তো মাসি এখানে দেখো হলুদ বাটা শুরু করে দিয়েছে, কাঁচা হলুদ। আর যারা বিবাহিত 3 জন বা 5 জন ধরতে হয়, তারপরে হলুদ বাটা হয়, যে রিচুয়ালসগুলো সবার নর্মালি হয়ে থাকে। কাজের ব্যস্ততার জন্য সবার সাথে কিন্তু সবসময় দেখা হয়ে ওঠে না। এরকম অনুষ্ঠানের সময় যখন সবাই একসাথেই হয় তখন কিন্তু খুবই মজা হয়। আর এরা দেখো কি করছে, একজন এসে এক ধরনের ফুল সাজাচ্ছে, সেটা সরিয়ে আবার আরেকজন আরেক ধরনের সাজাচ্ছে। তো এখানে সারা চলে এসছে, দিদিও চলে এসছে। কি গয়নাগাটি পরে নাচছি। চলো এই পার্টটা এখানেই শেষ। নেক্সট পার্টে দেখা হচ্ছে গায়ে হলুদ, মামা ভাত আর রাতের পার্টিতে। তো স্টে টিউন।